সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি অসীম সাহার মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন চলবে দুপুর 12:30টা পর্যন্ত। আরও জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, এই শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরবর্তীতে আর কি কর্মসূচি রয়েছে? জি দেখুন, আমি এই মুহূর্তে আছি একেবারেই বাংলা একাডেমির যে নজরুল মঞ্চ, সেই মঞ্চের উপরেই কিন্তু কবি অসীম সাহার মরদেহ রাখা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যদি একটু দেখাই, এবং 11টার দিকে এখানে কিন্তু কবির মরদেহ আনা হয়েছে। এখানে তাকে শ্রদ্ধা জানাতে, শেষ শ্রদ্ধা জানাতে তার যেই বন্ধুরা রয়েছে, তার সহকর্মীরা ছিলেন, সমসাময়িক অন্যান্য কবি সাহিত্যিক আরও যারা ছিলেন, তারা সবাই এসছেন। এখানে সরকারের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা রয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে আমরা দেখেছি, এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উদীচী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর আগে এবং পাশেই রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, তিনিও কিন্তু পাশে রয়েছেন, তারই বন্ধু, এবং তিনি তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এখানে বিভিন্ন কবি সাহিত্যিক এবং এই অঙ্গনের যারা রয়েছেন তারা একে একে আসছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে দেখছি এখানে। এখানে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসেছেন, বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি এসেছেন মরদেহে শ্রদ্ধা জানাতে, এবং একে একে এখানে বিভিন্ন জন কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। সবাই যেটা বলছেন যে তার সময়ে তিনি তার যেই সৃষ্টিশীল কবিতা, তার লেখনী, তার মাধ্যমে তিনি কিন্তু অনেক প্রতিবাদও করে গেছেন। সেই বিষয়টিও আমি কয়েকজনের সাথে আলাপ করছিলাম, তারা বলছিলেন, এবং তার অনেক লেখনী এই মুহূর্তে অনেক প্রাসঙ্গিক, সেই বিষয়টি অনেকে কথা বলছিলেন। তার মরদেহ গত 18 জুন তিনি মারা যাওয়ার পরে এই 2 দিন কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলের যে হিমঘরে রাখা হয়েছিল, এবং তার মরদেহের ব্যাপারে এখন আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। তার সন্তানের আগে জানিয়েছিলেন যে মরদেহ তিনি দান করে গেছেন, তবে সেটি চূড়ান্ত নয়। পরিবার সিদ্ধান্ত নেবে আসলে সর্বশেষ কি হবে তার মরদেহের ব্যাপারে।